বাংলাদেশের সাইবার জগতের উপর হামলার হুমকি দিয়েছে হ্যাকারদের একটি দল। 2016 সালে বিশ্বের সবথেকে বড় ব্যাংক হ্যাকিংয়ের শিকার হয় বাংলাদেশ ব্যাংক। উইন্ডোজ অ্যাক্টিভেশনের নামে নতুন সাইবার হুমকির মুখে পড়েছেন উইন্ডোজ ব্যবহারকারীরা। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসসি ডিপার্টমেন্ট বাংলাদেশ তথা বহির্বিশ্বের সাইবার সিকিউরিটির চ্যালেঞ্জ মোকাবেলায় গড়ে তুলছি দক্ষ ও মেধাবী জনশক্তি। আমি তো মনে করি আপনারা এই দক্ষ জনশক্তি হয়ে সাইবার ঝুঁকি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কার্জন হল সংলগ্ন মোকাররম ভবন এলাকায় সিএসসি বিভাগের অধীনে পরিচালিত হচ্ছে সম্পূর্ণ যুগোপযোগী PMICS বা প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি প্রোগ্রাম। 1 বছর 6 মাস বা 3 সেমিস্টার মেয়াদি বিশেষায়িত এই কোর্সে প্রতি ব্যাচে আসন সংখ্যা মাত্র 40টি। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো বছরে 2 বার অর্থাৎ জানুয়ারি এবং জুলাই সেমিস্টারে এখানে শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়। শুধু থিওরি নয়, আমাদের বিভাগে রয়েছে অত্যাধুনিক কম্পিউটার এবং সাইবার সিকিউরিটি ল্যাব, এবং অবসর সময়ে বসার জন্য রয়েছে সবুজায়ন স্পেস। আর এখানে পড়াশোনা করার মূল বৈশিষ্ট্য হচ্ছে প্রজেক্ট বা প্রকল্পের বাস্তব সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে থ্রেট ডিটেকশন করা যায় এবং কিভাবে হুমকি মোকাবেলা করা যায় তা সম্পূর্ণ হাতে কলমে শেখানো হয়। PMICS-এ পড়াশোনা আর ল্যাবে শেষ কথা নয়, টেকনিক্যাল স্কিলস শার্প করার জন্য CTF, ICPC আর রোবোফেস্ট তো হচ্ছেই। সিরিয়াস লাইফের পাশাপাশি আমাদের ক্যাম্পাস লাইফটাও দারুণ উপভোগ্য। কি অবস্থা, কালকে প্রিপারেশন নিয়েছো কিছু? আগে তো এখানে শুধু CSE, ICT এবং ট্রিপলের শিক্ষার্থীরাই ভর্তি হতে পারতো, কিন্তু এখন তো মনে হয় নিয়ম পরিবর্তন হয়েছে, তাই না? হ্যাঁ, অবশ্যই আবেদন করতে পারবে। CSE, CS, IT, ICT, AC, CIT, ট্রিপলি, ET, ECE এবং IT বা ICT সংশ্লিষ্ট সকল বিষয়ের গ্র্যাজুয়েটরা। নতুন সুযোগ হিসেবে যা থাকছে অন্যান্য ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, AIS, MIS, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এবং সংশ্লিষ্ট বিজনেস বা আর্টস বিষয়ক গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারবেন যদি তাদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 3 বছরের পেশাগত অভিজ্ঞতা এবং ন্যূনতম 1 বছর মেয়াদী IT বা ICT সংশ্লিষ্ট পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকে। আবেদনের জন্য ন্যূনতম CGPA 2.50 আবশ্যক। পাবলিক পরীক্ষায় কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এবং যে কোনো বয়সের আবেদনকারীর জন্য প্রোগ্রামটি উন্মুক্ত রয়েছে। PMICS প্রোগ্রামের প্রতিটি কোর্স 2 জন ইনস্ট্রাক্টরের তত্ত্বাবধানে পরিচালিত হয়, একজন একাডেমিশিয়ান আর একজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট। এই প্রোগ্রামের কারিকুলাম ও সিলেবাস নিয়মিত পর্যালোচনা করা হয় এবং প্রয়োজনীয় সংযোজন করা হয়। যেমন এবছরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড সাইবার সিকিউরিটি নামে নতুন একটি কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের PMICS প্রোগ্রামের 3টি ব্যাচের ছাত্রছাত্রীরা সফলভাবে তাদের ডিগ্রি সম্পন্ন করে দেশে এবং বিদেশে প্রথিতযশা কোম্পানিতে শীর্ষস্থানীয় পদে কর্মরত আছে। শিক্ষা প্রতিষ্ঠানে আছে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছে, এমনকি বিদেশেও বিভিন্ন প্রতিষ্ঠানে তারা তাদের দক্ষতার পরিচয় রেখে চলেছে। ইতিমধ্যে 4 জন ছাত্রছাত্রী ইউরোপ, আমেরিকা এবং কানাডার নামকরা বিশ্ববিদ্যালয়ে PhD ডিগ্রি অর্জনের জন্য স্কলারশিপ সহ তাদের ভর্তি এবং শিক্ষা কার্যক্রম সম্পন্ন করেছে। সাইবার দুনিয়ার সুরক্ষিত ভবিষ্যৎ করতে আজই আবেদন করুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের PMICS প্রোগ্রামে। প্রাসঙ্গিক তথ্যের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট অথবা ফেসবুক পেজে। ভবিষ্যতের সাইবার চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার দক্ষতা অর্জনের যাত্রা শুরু হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের PMICS প্রোগ্রামের মাধ্যমে।